মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে তোমার সকাল 5টা বাজে। আর এই 5টার সময় আমি আলু চিপস করব, তার জন্য সবগুলো আলু রাত্রেবেলা কুচিয়ে রেখেছি, একদম ছিলে ঠিলে জলের মধ্যে রেখেছিলাম। আর এই যে গরম জল হয়ে গেছে, এর মধ্যে নুন দিলাম পরিমাণ মতন। খুব বেশি দিলে পর আবার চড়া হয়ে যাবে, তো নুনটা দিয়ে ফুটিয়ে নিলাম, নিয়ে ছাদে নিয়ে এলাম। এটা এখন পাট পাট করে দেবো। এর মধ্যে হলুদও দেয়, কিন্তু আমি হলুদ দিইনি। হলুদ দিলে না একটুখানি কালচে কালচে আমার মনে হয়, কালচে কালচে লাগে, ওই জন্য হলুদ দিইনি, শুধু নুন দিয়েছি। কোনো খাওয়ার সোডা বলতে কোনো কিছুই দিইনি। আর যে রোদ তোমার আকাশের, একেবারে মনে হয় না যে 2 দিন যাবে, একদিনে কমপ্লিট হয়ে যাবে। আর সকাল সকাল দেওয়ার কারণ কী বলতো, রোদের জন্য। কারণ বেলা হয়ে গেলে রোদ, এই যে দেখো কি রোদ, বললাম না একটু বেলা হলেই রোদ, 7টা বাজে। আর এটা বড়ি ছিল তোমার, কালকের বড়ি ছিল, সেটা একটু রোদে দিয়ে দিয়েছি। আর কাক আসে, এটা ঝুলিয়ে রাখলে না, মশারির মতন এটা ঝুলিয়ে রাখলে কাক আসে না ভয়েতে। আর এই তো নিচে নেমে দেখি আমার কাকু হলো সকালে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আর আমি ভাবলাম যে কাকু যখন রান্নাবাড়ি করছে, তো এই সুযোগে আমি বড়িগুলো দিয়ে দিই। তো মসুর ডালের বড়িটা দেবো, আর মটর ডালের বড়িটা দেবো। তো এই তো রান্না করছে কাকু সকালের, রুটির সাথে তরকারি হবে, তো আমারই সুবিধে একটু। কথায় আছে না, নাপিত দেখলে নখ বাড়ে, তো সেই দশা হয়েছে আমার কাকু রাঁধুনি যেহেতু, রান্না দেখে আমি এক্সট্রা কাজ যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর এটা মসুর ডালে বড়ি দিচ্ছি। কী খবর, ছাদে এত রোদ, ছাদে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, তার জন্য ঘরের মধ্যে ফ্যান চালিয়ে বিছানার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিলাম, ছোটো ছোটো করে। আর এই যে রুটি দিয়ে আসার পরে তোমার রুটি করছি। আমার তো রুটি খেতে পারবে না, আমি আগেই বলে দিচ্ছি কাকুকে যে আমার রুটি খেতে পারবে না, তার জন্য কাকুই ভেজে নিচ্ছে, আমি সব কিছুই করে দিলাম। আর এই যে আমাদের সকালকার খাবার, রুটি, মিষ্টি আর তরকারি, আলু তরকারিটা সত্যি দুর্দান্ত হয়েছে, লঙ্কা চেরা। আর এই তো একটার পর একটা খেয়ে দিয়ে কাকু আবার দিত। কাকু রান্না করতে যে কি ভালোবাসে, অবশ্য কাকু কিন্তু রাঁধুনি, ওই জন্য বাইরের রান্না কাকুই করে। তো হবে আমার এখানে চিকেন, দেখো কি সুন্দর চিকেনের সেন্ট কি। আর এটা কালকের চিকেন, এটা দেশি চিকেন। আর এটা টক ডাল, আর এটা হলো উচ্ছের চচ্চড়ি হয়েছে, এটাও টেস্ট। আর সবই পেঁয়াজ রসুন, তো তার জন্য আমি এক্সট্রা ডালের মধ্যে কোনো পেঁয়াজ দিইনি। আর এই যে এখন কড়াই তেল দিচ্ছে, দিয়ে ভাজা হবে। আর দেখো খটখটে হয়ে গেছে, আর রোদে দিতে হবেও না, এগুলো 2 দিন তো রোদে পড়বে। এটা হলো তোমার মটর ডালের বড়ি, এটা 3টে করেছি। এই যে আর 1 প্লেট, আর এই যে আর মসুর ডালের বড়ি যেটা দিয়েছে, এটা কাঁচা কাঁচাই রয়েছে, এই যে এটা শুকোয়নি, এগুলো কাঁচাই আছে। আর আলুর পাঁপড়ের কি অবস্থা, হাওয়া বাতাসে একদম আলুর পাঁপড় একদমই শুকিয়ে গেছে। দেখো কালকে একটু রোদ দিলেও হবে, একটু দেবো, কালকে একদিন রোদে দেবো, এতই শুকিয়ে গেছে একেবারে। আজকে তোমাদের সাথে আমার কাকুর হাতে রান্নার রেসিপি নিয়ে এলাম। প্রতিদিন তো ব্লগ নিয়ে আসি, কিন্তু আজকে রান্নার রেসিপি নিয়ে এলাম। আর রান্নার রেসিপি হবে 2 রকমের। তোমার রান্না হবে মাছের মাথা দিয়ে, এটা রয়েছে কাতলা মাছের মাথা। একটা হবে ডাল, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট হবে। আর একটা হবে তোমার গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট। এটাই জল দিয়ে রেখেছি, এটা এখন জল আর 5 মিনিট হবে। 5 মিনিট পর এই জলটা একদম ফেলে দেবো, দিয়ে এমনি ভেজাই শুকনো শুকনো রাখবো, তবে ঝরঝরে হবে। এই 2 রকমের রান্নাটাই আমার কাকু করবে। আর আমার কাকু কিন্তু রান্নার ঠাকুর, ও কিন্তু বড় বড় বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি রান্না করে, কিন্তু এখন করতে পারে না পায়ের জন্য। পায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পথে না, পায়ে কোনো ভর পায় না, তার জন্য। তো চলো আজকে এই 2টো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালে আমি খাচ্ছি ছাতু, ছোলার ছাতু, এটা শরবত করে নিয়ে তোমার চিনি, বিট নুন হলে ভালো হয়, বিট নুন নেই যদিও, আর তোমার একটু লেবু দিয়ে খুব ভালো লাগে। এই তো চলে এলাম মুড়ি ঘন্ট নিয়ে। এটা কিন্তু রাতের রান্না দিনের বেলায় করে নেওয়া হচ্ছে। তো এইখানে টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর গোটা গরম মশলা দেবে, সব রেডি করে রেখেছে। তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে একটু ছোট টুকরো করে নিলাম, কারণ বড় মাছের মাথা হলে না ভাজা হয় না। তো মাছ ভাজাটা উঠিয়ে দিয়ে এখানে কাকু দিল ডাল, আর 1 কাপের মতন দিল তোমার হলো গোবিন্দভোগ চাল। এটা আমি আবার কোনোদিনও চাল ডাল একসাথে যদিও দিইনি, তো এই যে চালটা দিয়ে দিল, দিয়ে এটা ভালো করে এখন লালচে করে ভেজে নেবে। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন পরিমাণ মতন দিতে, কিন্তু গরম জল রয়েছে, গরম জলটা দিবে সিদ্ধ করতে। তো
তো বেশিক্ষণ লাগে না, একে তো মানে গোবিন্দভোগ চালও লাগে না আর মুগ ডালও সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, খুব একটা সেদ্ধ হবে না। কাকু কিন্তু যখনই ডাল করে এরকমই আধা আধা সেদ্ধ, মানে অল্প, এক কথায় বেশি না, মানে হাত দিলে অনেকটা গলে যায় ওই টাইপেরও না। তাই তো ডালটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিল তোমার গোটা গরম মশলা, তারপরে তোমার লঙ্কা, আর দিয়ে দিচ্ছে জিরে, দিয়ে একে চটপট করে ফুটে গেল। তারপর তোমার পেঁয়াজ রসুন কুচি, রসুন আদা সমস্ত কিছু সব কুচিগুলো দিয়ে দিল, টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে, ভেজে নিয়ে আর হলুদের গুঁড়ো আর তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে যেটা থাকে সেটাই দিলাম, দিয়ে মাছের মাথাগুলো দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে এখন পড়বে তোমার হিং। ও এর আগে তোমার এর মধ্যে পড়ে গেছে অবশ্য চিনিটা আমি দেখাতে ভুলে গেছি। তো এই তো আর ডাল দিয়ে দিলে, এটা কিন্তু খুব ঘন হবে না পাতলা হবে না, মানে এক কথায় একটুখানি কী বলে না গাঢ় থকথকা টাইপের ওই ধরনের হবে। তো গরম জল যেটুকুন ছিল অল্প একটু দিয়ে দিয়েছে, আর এই তো অনেকটাই হয়ে গেছে। আর নামানোর আগে কাকু দিল গরম মশলা আর ঘি দিয়ে নাড়াচাড়া করে, দেখবে এখন এত সুন্দর সেন্ট বেরিয়েছে, আর লাড্ডু সেন্টের চোতে একদম দাঁড়িয়ে আছে এখানে। আর চলো এই ভিডিওটি এ পর্যন্তই, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।